আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আগের দুটো ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে প্রিমডিফাই করতে হয়। প্রিমডিফায়ার এর রুলসগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব পোস্ট মডিফায়ার রুলসগুলো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে আসো। সাদা টিউটোরিয়াল দেওয়া আছে। আর পেজটাকে তোমরা ফলো দিবা আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এটা তোমাদের কাজ, ঠিক আছে? দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে ইউজ অফ পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি? কোনো নাউন বা প্রোনাউনকে পরে বসে, ঠিক আছে, কোন নাউন বা প্রোনাউনকে পরে বসে কি করবে? মডিফাই করবে। কি করবে? পরে বসে মডিফাই করবে। পরে বসে আগে মডিফাই করবে। দেখো এখানে প্রথম রুলস হচ্ছে আমার ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ আমরা বুঝো। ইনফিনিটিভ হচ্ছে যে ভার্বে টু প্লাস ভার্বে বেস ফর্ম। কি? টু প্লাস ভার্বে বেস ফর্ম। যেখানেই পাবা সেখানে সেটা কি হবে? ইনফিনিটিভ হবে। টু এর পরে কিন্তু ভার্বের কখনো আইএনজি ফর্ম হয় না, ইডি ফর্ম হয় না, সবসময় খেলে রাখবা। টু প্লাস ভার্বের বেস ফর্মই হবে, বা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, দেখো এটা কি বলছে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে অতিরিক্ত শব্দ বসিয়ে ইনফিনিটিভ ফ্রেজ করতে হয়। কি হয়? টু প্লাস ভার্বের বেস ফর্মের পরে অতিরিক্ত শব্দ বসিয়ে হয় একটা শব্দ, অতিরিক্ত শব্দ বসাতে হবে। তারপর কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ হইতে হবে। কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ হইতে হবে। এবং তা পূর্বের নাউন কিংবা প্রোনাউন ফ্রেজকে মডিফাই করে। কি করে? পূর্বের নাউন বা প্রোনাউন ফ্রেজকে কি করবে? মডিফাই করবে। দেখো এখানে হিজ প্ল্যান টু স্টার্ট আ হসপিটাল ended in smoke. Ended in smoke. To start a hospital. দেখো, to start a hospital. এখানে আমার পোস্ট মডিফায়ার হচ্ছে এই যে টু স্টার্ট আছে না, টু স্টার্ট আ হসপিটাল। দেখো, টু স্টার্ট আ হসপিটাল হচ্ছে, এটা হচ্ছে আমার পোস্ট মডিফায়ার। টু স্টার্ট আ হসপিটাল এটা কাকে মডিফাই করছে? এটা হচ্ছে কাকে মডিফাই করছে? দেখো, এটা মডিফাই করছে হচ্ছে এই যে হিজ। কিটা? প্রোনাউন। কি করছে? টু স্টার্ট আ হসপিটাল এটা আইসা এই হিজকে মডিফাই করছে। ক্লিয়ার? এখানে আবার দেখো, হি টুক আ ডিটারমিনেশন টু পাস ইন দ্য এক্সাম। সে কি করছে? সে দৃঢ় প্রত্যয় নিয়ে আসছে যে সে পরীক্ষায় পাস করবে। এই জন্য দেখো এখানে এই যে টু পাস, এই টু পাস ইন দ্য এক্সাম, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার বা হচ্ছে আমার কি? ইনফিনিটিভ ফ্রেজ। এটা কি আমার পোস্ট মডিফায়ার বা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। কি বলছিলাম জানি আমরা? অতিরিক্ত শব্দ বসিয়ে, হ্যাঁ, টু প্লাস ভার্বের সাথে অতিরিক্ত শব্দ বসিয়ে আমরা কি করি? ইনফিনিটিভ ফ্রেজ গঠন করে করছি আমরা। এখানে দেখো, টু পাস ইন দ্য এক্সাম। এখন এটা আমার কাকে মডিফাই করতেছে? এটা মডিফাই করতেছে আমার এই যে প্রোনাউন হিকে। কাকে? এই যে প্রোনাউন হি, একে মডিফাই করতেছে। এই হিকে মডিফাই করতেছে এই যে টু পাস ইন দ্য এক্সাম। ওকে, ক্লিয়ার? মূলত টু এর সাথে অতিরিক্ত শব্দ বসে কি হচ্ছে? আমরা পূর্বের নাউনটা একটা হচ্ছে এটা ইনফিনিটিভ ফ্রেজ গঠন করছি, আর ওটা দিয়ে হচ্ছে আমরা পূর্বের নাউনটাকে বা প্রোনাউনটাকে আমরা মডিফাই করতেছি। শেষ। এখন দেখো 2 নাম্বারটা, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। তোমরা জানো তো প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি। ওকে, দেখো এটা সবসময় যদি ভার্বের সাথে আইএনজি হয় মাঝে মাঝে কি হয়? এটা কি হয়? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দেখো, কোন নাউনের পরে বসে পোস্ট মডিফায়ারের কাজ করে। কোন নাউনের পরে বসে কি করবে? পোস্ট মডিফায়ার কাজ করবে। দেখো, the boy standing at the door has made a brilliant result. The boy standing at the door has made a brilliant result. Standing at the door, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি? স্ট্যান্ডিং at the door. স্ট্যান্ডিং at the door কে দাঁড়ায় ছিল? কে দাঁড়ায় ছিল বলো? দ্য বয়। হ্যাঁ, এখানে আমার কাকে মডিফাই করছে? সে হচ্ছে দ্য বয় কে মডিফাই করছে। সে কি বয়ের আগে বসে পরে বসছে? সে অবশ্যই বয়ের পরে বসেছে। বসে কি করেছে? এই বয়কে মডিফাই করেছে। ক্লিয়ার? ওকে, পরে দেখো, পরের এক্সাম্পলে যাই। দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই লুকস ভেরি অ্যাট্রাকটিভ। লুকস ভেরি অ্যাট্রাকটিভ। কে আকাশে উঠছে? দ্য বার্ডস। দ্য বার্ড, হ্যাঁ, ফ্লাইং ইন দ্য স্কাই লুকস ভেরি অ্যাট্রাকটিভ। কোনটা? পাখিটা। দেখো এখানে দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে আমার মডিফায়ার হচ্ছে পোস্ট মডিফায়ার কোনটা, মানে কোনটা হচ্ছে মডিফাই করতেছে পিছনে বৈশা? দ্য ফ্লাইং ইন দ্য স্কাই। ফ্লাইং, এখানে আমার কি? আইএনজি যুক্ত হয়েছে। কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। দ্যাট মিন্স এটা হচ্ছে কি? আমার প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। এখন এটা কাকে মডিফাই করছে? ডেফিনেটলি এটা মডিফাই করবে তোমার একটা নাউন অথবা প্রোনাউনকে। কাকে? নাউন অথবা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। ঠিক আছে, দেখো নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? এই যে বার্ডকে। দেখো, দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, যে পাখিটা কি করেছিল? আকাশে উঠতেছিল। হ্যাঁ, লুকস ভেরি অ্যাট্রাকটিভ, সে দেখতে খুব সুন্দর ছিল। ওকে, আমার প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ারের নিয়মটাও শেষ হলো। দেখো আমরা 3 নাম্বার নিয়মে যাই। এখানে পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। পাস্ট পার্টিসিপল কি জানি?
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন হচ্ছে গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, এখানে কি আমার ওয়েন্ট না গন, এখানে হচ্ছে গন। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে কি গো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর হচ্ছে গন, গন কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা হচ্ছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো জানো ব্যাপারটা, তাহলে হচ্ছে দেখছো গনটা হচ্ছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা হচ্ছে রুলসে যাই। দেখো পাস্ট পার্টিসিপল মানে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, দেখো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সরি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কোনো নাউনের পরে বসে তাকে কি করে মডিফায়ার, তাকে মডিফাই করে বা মডিফায়ার কাজ করে। এখন আমরা দেখি এক্সাম্পল গুলা। এক্সাম্পলে দেখো এই যে দ্য কার মেড অফ জাপান, মেড অফ জাপান, দ্য কার মেড অফ জাপান রানস ভেরি ওয়েল, মেড অফ জাপান, দ্য কার মেড অফ জাপান রানস ভেরি ওয়েল। আচ্ছা দেখো এখানে এই যে মেড অফ জাপান রানস ভেরি ওয়েল, কোন গাড়িগুলা যেগুলো আছে জাপানের তৈরি সেই গাড়িগুলা কি করে খুব ভালো দৌড়ায়। এখানে আমার কাকে মডিফাই করছে দেখো, এখানে মূলত মডিফাই করছে এই যে দ্য কার কে, কাকে দ্য কার, ঠিক আছে দ্য কার কে মডিফাই করছে মেড অফ জাপান, মেড অফ জাপান দ্য কার কে মডিফাই করছে। মানে কি পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। দেখো দ্য বুক রিটেন বাই নজরুল inspired the freedom loving people, the book written by নজরুল। এই দেখো the book written by নজরুল, এখানে কোনটা এই যে written, এটা কি written by নজরুল, ঠিক আছে written by নজরুল, written by কাকে মডিফাই করছে, এটা মডিফাই করছে এই যে আমার the book কে, কাকে the book কে মডিফাই করছে। ওটা ক্লিয়ার, written by নজরুল আর made of Japan। হ্যাঁ ক্লিয়ার। দেখো এটা কি করছে, পরে বৈশা আগে মডিফাই করতেছে, পরে বৈশা আগে মডিফাই করতেছে, তাই এটা কি পোস্ট মডিফায়ার। পরে বৈশা আগে মডিফাই করলে কি হয়, পোস্ট মডিফায়ার হয়। ওকে, আমরা পরবর্তী বুঝতে। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে, প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজ গুলো হয় সেগুলো কি বলে, প্রিপোজিশনাল ফ্রেজ বলে। ঠিক আছে, যে ফ্রেজ গুলো প্রিপোজিশন দিয়ে শুরু হয় বা প্রিপোজিশন দিয়ে গঠিত হয় সেগুলো কি বলে, প্রিপোজিশনাল ফ্রেজ বলে। দেখো দ্য বয় ইন রেড শার্ট, দ্য বয় ইন রেড শার্ট, এই দেখো দ্য রেড ইন রেড শার্ট ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, the boy in red shirt was a brilliant student। এখানে এই যে in red shirt এটা কাকে মডিফাই করছে, কার ব্যাপারে তথ্য দিচ্ছে, দা বয়ের ব্যাপারে। মেইনলি হচ্ছে সেটা বাট তথ্য দিচ্ছে কার ব্যাপারে, এটা বয়ের ব্যাপারে। হ্যাঁ, the boy in red shirt কেডা, the boy, ঠিক আছে the boy in red shirt was a brilliant student, সে কি খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট ছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে in red shirt এটা হচ্ছে আমার পোস্ট মডিফায়ার, মানে কি পরে বসে আগে মডিফাই করতেছে, পরে বসে আগে মডিফাই করতেছে। the mango in the basket looks very fresh। এখানে এই যে ইন দ্য বাস্কেট, দ্য ম্যাঙ্গো ইন দ্য বাস্কেট, দ্য ম্যাঙ্গো ইন দ্য বাস্কেট, এই যে ইন দ্য বাস্কেট, দাঁড়াও একটা ঘর দিয়ে এটাকে বন্দি করে দিই। ওকে, এই যে দেখো বন্দি করে দিলাম। হ্যাঁ, সে বন্দি হয়ে গেল। দ্য ম্যাঙ্গো ইন দ্য বাস্কেট লুকস ভেরি ফ্রেশ, কোনটা দ্য ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা হ্যাঁ কোথায় আছে, দ্য বাস্কেট, ইন দ্য বাস্কেট। তো এখানে এ দেখো একটা, এ দেখো এখানে একটা সে হচ্ছে প্রিপারেশন দিয়ে শুরু হয়েছে, এখানে দেখো একটা প্রিপারেশন দিয়ে শুরু হয়েছে, এটা কি প্রিপারেশনাল ফ্রেজ। দেখো দ্য ম্যাঙ্গো, কোনটা দ্য ম্যাঙ্গো কে মডিফাই করছে ইন দ্য বাস্কেট, ক্লিয়ার। এটা হচ্ছে পোস্ট মডিফাই করছে ম্যাঙ্গো কে, ক্লিয়ার। এখন দেখো আমরা পরবর্তী রোসে যাচ্ছি। অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ কি প্রশ্ন আসতে পারে, সহজ, যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তিকে বোঝায়, কাকে বোঝাবে, দেখো একই ব্যক্তিকে বোঝায়, ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কি করে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ঠিক আছে। তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অপোজিটিভ বলে, ঠিক আছে। দ্বিতীয় নাউনটিকে বলবে প্রথম নাউনের অপোজিটিভ বলবে, বা কেস ইন অ্যাপোজিশন, কি বলবে, কেস ইন অ্যাপোজিশন বলবে। এক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটির পদবী, গুণাগুণ, হ্যাঁ বৈশিষ্ট্য, অতিরিক্ত তথ্য প্রদান করবে, ঠিক আছে। কি করবে, দেখো দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটির পদবী, গুণাগুণ, বৈশিষ্ট্য সম্পর্কে কি বৈধ তথ্য প্রদান করবে, হ্যাঁ করে। অ্যাপোজিটিভ এর পূর্বে কি বসে, কমা বসে। চেনা সবচেয়ে সহজ একটা মানে পদ্ধতি হচ্ছে অ্যাপোজিটিভ এর পূর্বে কি হবে, কমা হবে। দেখো আমরা এখানে দেখি
এই যে মিস্টার লুৎফর রহমান, মিস্টার লুৎফর রহমান, মিস্টার লুৎফর রহমান, এই যে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ is a good administrative. A principal of our college it is a good administrative. এখানে কাকে সে মডিফাই করলো? সে ডেফিনেটলি মিস্টার লুৎফর রহমানকে মডিফাই করছে। ঠিক আছে, নাউন মিস্টার লুৎফর রহমান সে কি করছে? মডিফাই করছে। তাহলে সে কি করলো? পোস্ট মডিফাই কাজ করলো। কি মডিফাই? পোস্ট। পোস্ট মডিফায়ার কাজ করলো, পিছে বৈশা আগের নাউনকে মডিফাই করছে। দেখো, we called in Mr. Jamal a great architecture to give us suggestion. আমরা কাকে ডাকলাম? মিস্টার জামালকে ডাকলাম। কাকে ডাকছি? মিস্টার জামাল। ওকে, মিস্টার জামালকে। এই দেখো এখানে কমা আছে না? কমা পরে দিয়া এই যে দেখো কালার তো মিললো না। এই দেখো, জামাল a great architecture to give us a suggestion. এই যে এখানে কমাটা, কমার পরে যে থাকবে সেটা কি হচ্ছে? দেখো, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। সে কি করছে? সে এক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটি পদ, পদবী, গুণাগুণ এর ব্যাপারে কি করে? হয়তো তথ্য করে। এখন দ্বিতীয় নাউন কোনটা? এই যে আর্কিটেকচার। ঠিক আছে, এটা কি করছে? এটা হচ্ছে এই যে মিস্টার জামালকে, সরি মিস্টার জামালকে মডিফাই করছে। ক্লিয়ার? জামালকে মডিফাই করছে, মিস্টার জামালকে মডিফাই করছে। ক্লিয়ার? এখন আমরা দেখি পরবর্তী যে স্লাইড। এখানে দেখো 6 নাম্বার রুলস হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। কি? অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এর আগে বসে, কিন্তু অনেক সময় তা কিছু নাউনের বা প্রনাউন এর পরে বসে তাকে কি করে? মডিফাই করে। অনেক সময় কি করবে? কিছু নাউন বা প্রনাউনের পরে বসেও তাকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন দেখো, we do not find anything wrong in the paper. এখানে we do not find anything wrong, এই যেখানে রংটা আছে না, এই যে রং, এই রংটা হচ্ছে আমার পোস্ট মডিফায়ার। কি? পোস্ট মডিফায়ার। কাকে মডিফাই করছে বলো তো? এটা মডিফাই করছে এই যে we do not find anything wrong in the paper. ওকে, তারপরে দেখো, he did for me something pleasant. সে আমার জন্য কি করছে? সে আমার জন্য কিছু ভালো কাজ করছে, কিছু আনন্দদায়ক জিনিস করছে। সামথিং কিছু করছে which is pleasant. এটা কি? প্লেজেন্ট। দেখো, he did for me something, সে আমার জন্য কিছু করছে প্লেজেন্ট, খুব আনন্দদায়ক। এখানে এই যে প্লেজেন্ট, এটা কি? একটা অ্যাডজেক্টিভ। এই যে রং, এটা কি? একটা অ্যাডজেক্টিভ। এই প্লেজেন্ট কি করলো? এই প্লেজেন্টটা বৈশা তোমার এই যে হি কি মডিফাই করলো। কে করছে? সে করছে। কি করছে? সামথিং প্লেজেন্ট, যেটা হচ্ছে কিছু করছে যেটা হচ্ছে আনন্দদায়ক। ওকে, এখন আসো 7 নাম্বারে। দেখো, রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। রিলেটিভ ক্লজ কি? যেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, দেখো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে রিলেটিভ ক্লজ। এখানে the man who came here is a doctor. The man who came here is a doctor. The man who came here is a doctor. এখানে came here এটা হচ্ছে আমার পোস্ট মডিফায়ার। এটা কি করবে? এটাকে মডিফাই করবে the man কে। কাকে? the man কে মডিফাই করবে। the man, এই যে the man, সরি the man কে মডিফাই করবে। সে the man কে মডিফাই করছে। ওকে, এখন they found a cave which was dark. তার একটা গুহা খুঁজে পেয়েছে যেটা কি ছিল? কালো ছিল। which was dark। এখানে দেখো, এই যে রিলেটিভ প্রোনাউন, এই যে which, এই যে who, এগুলো কি? রিলেটিভ প্রোনাউন। এগুলো কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, সেটা কি? রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। কি? পোস্ট মডিফায়ার। দেখো, এই রিলেটিভ ক্লজটা which was dark, এটা কি? এটা কি করছে? আমার they কে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? they কে। they কি? এটা প্রোনাউন। they কি? এটা প্রোনাউন। দেখি এটা pronoun. ওকে, তাহলে হচ্ছে আমার কি করলো? রিলেটিভ ক্লজ আমার হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলো পরে বৈশা আগে। ওকে, দেখো 8 নাম্বার রুলস। 8 নাম্বার রুলস, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। কি? অ্যাডভার্ব। জানো তো অ্যাডভার্ব কোনগুলা? ওই যে ভেরি, হ্যাঁ, ফুললি, নর্মালি, জেনারেলি, ওকে, অকেশনালি, সামটাইমস, এগুলা। দেখো, এখন অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার এখানে লিখে দিই তোমাদের অ্যাডভার্ব কিছু, বুঝতে সহজ হবে। তোমার হচ্ছে often, ঠিক আছে, ভেরি, ঠিক আছে, এগুলো থেকে কি থাকে? তোমার হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এখন দেখো, they won the match easily. they won the match easily. এই দেখো, এই যে এটা কি? আমার অ্যাডভার্ব। এটা কি? আমার অ্যাডভার্ব। ইজিলি আমার কি? অ্যাডভার্ব।
দে ওন দ্য ম্যাচ। কারা কারা দিচ্ছে, কারা কারা কথা দিচ্ছে? এই যে দে, তারা। এখানে দে কে মডিফাই করছে ইজিলি, দেখে কে মডিফাই করছে ইজিলি। ইজিলি কি একটা অ্যাডভার্ব। ওকে, দেখো অ্যাডভার্ব এস পোস্ট মডিফায়ার। তাহলে কি করলো? অ্যাডভার্ব মূলত পরে বসে আগে মডিফাই করলো। কি করলো? পরে বসে আগে মডিফাই করলো। তোমার যেটা কাজ, তোমার কাজ হচ্ছে তুমি অ্যাডভার্ব গুলা খুঁজে খুঁজে মুখস্থ করে রাখবা। ঠিক আছে? ওকে, দেখো এখন পরে দেখি, দ্য বুক ইজ পাবলিশড অ্যানুয়ালি। ঠিক আছে, বইটা কি করা হয়? অ্যানুয়ালি বা অ্যানুয়ালি পাবলিশ করা হয়। কি করা হয়? অ্যানুয়ালি পাবলিশ করা হয়। দেখো কি হয়, এই যে দা বুকটাকে সে কি করছে? মডিফাই করছে। দা বুকটাকে কে মডিফাই করছে? এই যে অ্যানুয়ালি। অ্যানুয়ালি কি মূলত একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? আশা করি শেষ। আর এখানে শেষ হচ্ছে আমাদের মডিফায়ার অধ্যায়। পোস্ট মডিফায়ার শেষ, প্রি মডিফায়ার শেষ। এখন যদি তোমরা চাও তাহলে আমরা সলভ ক্লাস নিয়ে আসবো, বিভিন্ন বোর্ডে প্রশ্ন সলভ করতে পারি, যে হচ্ছে সলভ ক্লাস গুলো আমরা দিতে পারবো। যদি তোমরা চাও তাহলে হচ্ছে কমেন্টে জানাতে হবে, কমেন্টে জানালে আমরা হচ্ছে সলভ ক্লাস নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইর।